দর্শক, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের পরিণতি খুবই খারাপ দিকে যাচ্ছে। ইরানের যে পাল্টা হামলা, সেই পাল্টা হামলা যতটা না ইসরায়েলে, যতটা না আমেরিকাকে নিশানা করছে, তার চাইতে বেশি নিশানা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। এবং আমরা দেখছি একের পর এক সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, বিভিন্ন সামরিক ঘাঁটি, মার্কিন সামরিক ঘাঁটি, মানে আরব আমিরাতের বিভিন্ন শহর, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, বিমানবন্দর, ঘাঁটি, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন জায়গায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এক আরব আমিরাতেই শত শত মিসাইল হামলা চালিয়েছে ইরান। আয়াতুল্লাহ আল খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি মৃত্যুর পরে তাদের বিকল্প ধর্মীয় নেতা তারা খুঁজে নিচ্ছে। এরই মাঝে ইরানের একজন নোবেলজয়ী ইরানের ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত আছে এবং ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছে। এরকম ব্যাপারগুলো আমরা দেখছি। এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, দিয়েছেন নতুন বার্তা। তিনি সেই বার্তায় দাবি করেছেন ইরানের নতুন কর্তৃপক্ষ, নতুন শাসক কর্তৃপক্ষ, তারা নাকি আমেরিকার সঙ্গে সমঝোতায় রাজি হয়েছে, বৈঠকে রাজি হয়েছে। অন্যদিকে নেতানিয়াহু, তিনি নতুন বার্তা দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প নতুন নতুন দাবি করছেন। সব মিলেই ইরান পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। এরই মাঝে ইরানের এই যুদ্ধের ফলে সারা পৃথিবীতে তেলের দাম 10%-এরও বেশি বেড়ে গেছে। ভয়াবহ জ্বালানি তেল সংকটের মুখে পড়তে পারে বিশ্ব, সেরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে দাবি করলেন যে ইরানের নতুন প্রশাসক আমেরিকার সঙ্গে সমঝোতা করতে, মিটিং করতে রাজি হয়েছে, সেই ব্যাপারে তিনি আদতে এক্স্যাক্টলি কি বলছেন, কি দাবি করছেন, অন্যান্য দাবিগুলোর মধ্যে কি আছে, ইসরায়েলের প্রধান প্রেসিডেন্ট তিনি কি বলছেন, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে ইরানের সার্বিক পরিস্থিতি আদতে কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরানের নতুন প্রশাসক আমেরিকার সঙ্গে সমঝোতা করতে রাজি হয়েছে, এরকম দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যম সেই ব্যাপারটা নিশ্চিত করছে। শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আমার দেশ বলছে হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের 48 নেতা নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের। এই দাবি করে তিনি যে মূল দাবিটা করছেন সেটা বিবিসি বাংলা নিশ্চিত করছে। বিবিসি বাংলা বলছে, ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি। ট্রাম্প এই খবরটাই সব থেকে চমক জাগানো খবর। সেখানে বিবিসি বলছে যে আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আমিও রাজি হয়েছি, আমি তাদের সাথে কথা বলবো। রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের আরো আগেই এটা করা উচিত ছিল, এমন কথাও বলেছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, এই রাজিটা যদি আগেই হতো, আলোচনার জন্য তারা টেবিলে যদি বসতো, তাহলে এই হামলা কিংবা খামেনির মৃত্যু, এই ঘটনাগুলো ঘটতো না। ডোনাল্ড ট্রাম্প যখন সেই দাবি করছেন, তখন ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি কি দাবি করছেন দেখুন। এই খবরটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিশ্চিত করছে। সেখানে বলা হচ্ছে, ইরানে হামলার মাত্রা আরো বাড়বে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি ইরানে হামলার মাত্রা আরো বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন। তার মানে হচ্ছে যে যুদ্ধ সহসা থামছে না। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের নতুন প্রশাসন তার সঙ্গে বসতে চায়, সমঝোতা করতে চায়, আলোচনা করতে চায়, এবং এদিকে ইসরায়েল থেকে বলা হচ্ছে হামলা আরো বাড়বে, থামবে না। এরই মাঝে ইরান প্রতিশোধের পাল্টা হামলা একের পর এক চালিয়ে যাচ্ছে। ইরানের নতুন নেতা
তারা ঘোষণা দিচ্ছেন যে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে, এই ব্যাপারগুলো আমরা দেখছি। কিন্তু এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের নতুন প্রশাসক তার সঙ্গে বসতে রাজি হয়েছে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি এই মানে আঘাতের আগে আমরা দেখেছি ইরানে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা হয়েছিল এবং সেই আন্দোলনে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি তিনি বলেছিলেন যে তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে আমরা আছি, তোমাদের সাহায্যে আমরা এগিয়ে আসছি, এই কথা বলেছিলেন। তার মানে ইরানে আন্দোলন দিয়ে সরকার পতন যখন হয়নি তখন তিনি হামলার ঘটনা ঘটিয়েছেন। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে অনেকে আলোচনা করার চেষ্টা করছেন যে আমাদের উপমহাদেশে পরপর 3 দেশে যে ঘটনা ঘটলো, শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, এরপরে নেপাল, এই যে 3 দেশে পরপর যে সরকার পতনের ঘটনা ঘটলো, এটাও কি তাহলে আমেরিকার ডিপ স্টেটের প্ল্যানিংয়েই হয়েছে? এবং আমেরিকার ডিপ স্টেট এই প্ল্যানিংয়ে আন্দোলন দিয়ে সরকার নামাতে সক্ষম হয়েছে বলে এই 3 দেশে আক্রমণ কিংবা বল প্রয়োগের যে প্রয়োজন সেই প্রয়োজন হয়নি? এই প্রশ্নগুলো উঠে আসছে এই কারণেই যে সরকার পতনের এবং সরকার পতন আন্দোলনের যে ধারা আমরা শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে যে ধারাটা দেখেছি, ইরানেও সেই একই ধারায় সরকার পতনের আন্দোলন চাঙ্গা হয়েছিল এবং সেই আন্দোলনকে ওপেন, এই 3 দেশে ওপেন কিন্তু আমেরিকা কোনো ধরনের কোনো উস্কানি দেয়নি কিংবা কোনো সাপোর্ট করার কথা বলেনি। কিন্তু ইরানে আমরা দেখেছি ওপেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন তোমরা এগিয়ে যাও, আন্দোলন চাঙ্গা করো, আমরা তোমাদের সাহায্যে এগিয়ে আসছি। তার মানে কি ওই আন্দোলনে খামেনিকে পরাজিত করা কিংবা তাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি বলেই কি আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলকে দিয়ে আক্রমণ করে খামেনিকে মেরে ফেলার? অনেক অনেক বড় প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। কিন্তু এই কোটি টাকার প্রশ্নের সমাধান আদৌ আছে কিনা, উত্তর আছে কিনা, সেটা দর্শক আপনারাই ভালো বলতে পারবেন। আপনাদের সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।